চিলেকোঠার ঘর লিখেছেন ও হেনরি। চিলেকোঠার ঘরটা বাড়িওয়ালি কিছুতেই আগে দেখাবেন না। প্রথমে সবচেয়ে বড় ও ভালো ঘরটা, যেটা একসময় ডেন্টিস্টের চেম্বার ছিল, কিন্তু আপনি ডাক্তার নন শুনে করুণার হাসি হেসে $8 ঘরটি দেখাবেন। আপনার পকেটের অবস্থা ততটা গরম নয় বোঝালে নাট্যকার মিস্টার স্কিডারের বড় হল ঘরটা দেখাবেন। যদিও নাট্যকার ঘরটা এখনও ছাড়েননি, তবু প্রতিবার নতুন ভাড়াটেকে আনতে দেখে বাড়ি হাতছাড়া হয়ে যাবার ভয়ে স্কিডার প্রতিবারই বাড়িওয়ালিকে ভাড়ার টাকার কিছুটা দিয়ে দেন। তারপরে যদি আপনি খাড়া দাঁড়িয়ে নিজের পকেটের $3 হাত দিয়ে আঁকড়ে ঘোষণা করতে পারেন আপনি একজন বিভৎসা রকমের গরিব মানুষ, তবে মিসেস পার্কার আর আপনার দিকে ফিরেও চাইবেন না। কর্কশ গলায় পরিচারিকা ক্লারাকে ডেকে দিয়ে সদর্পে নিচে চলে যাবেন। ক্লারা এসে 4 তলার চিলেকুঠুরিতে আপনাকে নিয়ে যাবে। সেই খুপড়িটার মাপ 7 বাই 8 ফুট, আর তার দুদিকেই দুটো গুদম ঘর। ঘরের মধ্যে রয়েছে একটা লোহার খাট, হাত মুখ ধোবার বেসিন আর একটা চেয়ার। একটা তাকে জামা কাপড় রাখবার ব্যবস্থা। ঘরের নিরাভরণ 4টে দেয়াল একটা কফিনের মতো আপনাকে চেপে ধরবে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, হাতটা উঠে আসবে গলায়। সেই মুহূর্তে ওপরের ভেন্টিলেটরের ফাঁকে আপনার চোখে পড়বে এক টুকরো চৌকো আকাশ। আধা তাচ্ছিল্যের স্বরে ক্লারা জানিয়ে দেবে ঘরটার ভাড়া সপ্তাহে $2। অনেকদিন খালি থাকার পর ঘরটা ভাড়া নিল মিস লিসন। ছোট্টখাট্ট তন্নি মেয়েটি তার নিজের ওজনের চেয়ে ভারী একটি টাইপরাইটার নিয়ে বাস করতে এলো এখানে। সকালে কাজে যাওয়া আর কাজ থেকে ফেরার পথে টাইপ করার জন্য হাতে লেখা কাগজের গোছা নিয়ে আসতো সে। একটুও মানায় না মেয়েটিকে এই ঘরে। প্রাণ প্রাচুর্যে ভরা এই মেয়েটি অল্প দিনেই বাড়ির অন্য ভাড়াটেদের নজর কেড়ে নিল। কোনোদিন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে সে সিঁড়িতে এসে বসত। সিঁড়ির ওপরের ধাপে পাবলিক স্কুলের শিক্ষিকা মহিলাটি বসে কেবলই হাসতেন। তার সঙ্গে তাল মেলাতো একেবারে নিচের ধাপে বসা বিভাগীয় বিপণীতে কাজ করা শিকার প্রিয় মেয়েটি। মাঝের ধাপে মিস লিসনকে ঘিরে বসত বাড়ির 3 পুরুষ সদস্য। নাট্যকার মিস্টার স্কিডার তো বাস্তব জীবন নিয়ে লেখা একখানি নাটকের নায়িকা চরিত্রের জন্য মিস লিসনকেই মনে মনে নায়িকা নির্বাচন করে নিয়েছেন। এছাড়া 45 বছরের থলথলে মোটা ও বোকা মিস্টার হুভার আর যুবক মিস্টার ইভান্স। সে অনবরত খক খক করে কাশত, যাতে মিস লিসন তাকে বেশি সিগারেট খেতে নিষেধ করে। কোনো এক গ্রীষ্মের সন্ধ্যায় সিঁড়ির মজলিস বেশ জমে উঠেছে। মিস লিসন হঠাৎ আকাশের দিকে তাকিয়ে আনন্দে চিৎকার করে উঠল, আরে ওই তো বিলি জ্যাকসন! এখানে বসেই আমি তাকে দেখতে পাচ্ছি। সকলেই মুখ তুলে তাকালো। কেউ দেখল সামনের বাড়ির জানালার দিকে, কেউ বা আকাশের উড়োজাহাজের দিকে। বুঝি বা তারই চালকের নাম হবে বিলি জ্যাকসন। ছোট্ট আঙ্গুলটিকে আকাশের দিকে তুলে মিস লিসন বলল, ওই তারাটির কথা বলছি। ঝিকমিক করছে যে তারাটা, সেটা নয়, তার পাশে স্থির নীল তারাটা। আরে সত্যি? শিক্ষয়িত্রী মহিলাটি বললেন। তুমি যে আবার একজন জ্যোতির্বিদ তা তো জানতাম না। হ্যাঁ গো, সত্যি, তারা খোঁজা মেয়েটি সহাস্যে বলল। আমি গ্রহ তারাদের এত ভালো করে চিনি যে আগামী শীতকালে মঙ্গল গ্রহের ওরা কীরকম আস্তিনের জামা পরবে তাও বলে দিতে পারি। বটে, সত্যি? নিজের মুদ্রা দোষটির পুনরাবৃত্তি করলেন পাবলিক স্কুলের শিক্ষিকাটি। কিন্তু ওই তারাটার নাম তো গামা, ক্যাসিওপিয়া নক্ষত্রপুঞ্জের একটা তারা। ওর কক্ষপথ হচ্ছে... কথাটা পছন্দ হলো না যুবক ইভান্সের। বাধা দিয়ে বলল, না না, গামা নয়, ওই বিলি জ্যাকসন নামটাই বেশ। মিস লিসন বলল, এখান থেকে তারাটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমার ছোট্ট ঘরটা তো একটা পাতকুয়ার মতো। সেখানে খাটিয়ায় শুয়ে ঠিক মাথার ওপর ঘুলঘুলিতে দেখা যায় ওই একমাত্র তারা। মনে হয় রজনীর আকাশ যেন তার কালো রেশমের পোশাকে হীরের ব্রোচ আটকেছেন। তারপর এমন একটা দিন এলো যখন লিসন আর টাইপ করার কাজ জোটাতে পারত না। আধপেটা খেয়ে দিনের পর দিন কাজের খোঁজ করতে করতে আরও শীর্ণ ক্লান্ত হয়ে পড়ল মেয়েটি। শেষে একদিন দুর্বল শরীরটা কোনো মতে টেনে এনে নিজের বিছানায় শুয়ে পড়ল। তার চারিদিকের জগৎ সংসার মুছে গেল। শুধু অন্ধকার আকাশে জেগে রইল বিলি জ্যাকসন। পরদিন বেলা 10টায় দরজা ভেঙে বের করা হলো তার অচেতন দেহ। অ্যাম্বুলেন্স নিয়ে যে তরুণ ডাক্তারটি এলো, সে রোগিণীর নাম শুনেই লাফিয়ে উঠে গেল চিলেকোঠায়। দুহাতে সযত্নে বয়ে নিয়ে গেল মেয়েটির দেহ।
পরদিন কাগজে একটা ছোট্ট খবর আমার দৃষ্টি আকর্ষণ করল। সংবাদে বলা হয়েছিল ৪৯ নং পূর্ব স্ট্রিট থেকে অনাহারজনিত দুর্বলতায় আক্রান্ত এক তরুণীকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সের ডাক্তার উইলিয়াম জ্যাকসন, যিনি কেসটি দেখছিলেন, বলেছেন রোগিণী ভালো হয়ে যাবে। ধন্যবাদ।